হ্যালো, সবাইকে ওয়েলকাম। তো ক্লাস 11-এর এটা সেকেন্ড ক্লাস। একটা লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে সেটে। আর আজকে আমরা করব ট্রিগোনমেট্রি। ট্রিগোনমেট্রি আছে, ক্লাস 11-এই আছে, এবং ট্রিগোনমেট্রির সঙ্গে আমরা পড়েছি। ঠিক আছে, ক্লাস 10-এ যারা সিরিয়াসলি বা সিরিয়াসলি না হলেও হালকা ফুলকা পড়াশোনা করেছিস, তারা জানিস যে ট্রিগোনমেট্রিটা জিনিসটা কি। আচ্ছা, ক্লাস 11-এ ট্রিগোনমেট্রির মাল্টিপল চ্যাপ্টার আছে, রাইট? তো তার মধ্যে প্রথম যে দুটো চ্যাপ্টার আছে, আমার কাছে আপাতত বইটা হ্যাঁ আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি চ্যাপ্টারের নামগুলো তো আমার ঠিক নেই, রপ্ত নেই। আমি বলে দিচ্ছি যে কোন দুটো চ্যাপ্টারের কথা আমি বলছি। হচ্ছে ত্রিগোণমিতিক কোণ পরিমাপন আর ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহ। এই যে দুটি চ্যাপ্টার আছে, এই দুটি চ্যাপ্টার কিন্তু আমাদের ক্লাস 10-এ মোটামুটি করানো, ওই যে রেডিয়ানের যে চ্যাপ্টারটা করানো হতো, ওই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, বা নর্মাল যে কোন ফোন গুলো সাইন থিটা কস থিটা হ্যানা ত্যানা যে শেখানো শেখানো, ওইগুলো এখানে আছে। এই অপেক্ষক, আদর্শ কোণ সমূহ, অপেক্ষক সমূহ, কোন মানে কি বলবো, আদর্শ কোণ সমূহ মানে 30 ডিগ্রির ভ্যালু কি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কি, এগুলো আছে। তা আমি বলবো যাদের এগুলো রেডি নেই, এগুলো 11-এ করানো সম্ভব না। ঠিক আছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং করানো সম্ভব না। যাদের এগুলো রেডি নেই তাদের দুটো অপশন আছে। এক, তারা বিভিন্ন ভিডিও ফিডিও থেকে রেডি করে নেয়। ঠিক আছে, যে আশা করি রেডি আছে, কারণ সায়েন্স নিয়েছিস, অঙ্ক নিয়েছিস, কিন্তু সবটা হয়তো রেডি নেই, সবটা লাগবে না। আমি যখন যেটা লাগবে সেই জিনিসটা আমি তখন সেখানে বলে দেবো। ঠিক আছে, আরেকটা অপশন আছে যে আমি কিছুদিন পরে ক্লাস 10-এর ত্রিগোণমিতিক যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো এখানে দেব। ঠিক আছে, মানে এখানে না, রেকর্ডিং এ দেবো, চ্যানেলেই থাকবে ক্লাস 10-এর। তো সেখান থেকে তোরা রিভিশন করতে পারিস ব্যাপারটা। ঠিক আছে, 2x স্পিডে দেখে নিবি, বা যে জায়গাটা দরকার সেটুকু দেখে নিবি। অ্যান্ড এরকম করে পুরো ব্যাপারটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে সেই জায়গাটায় যাব যে জায়গাটা একেবারে 11-এ নতুন, এবং আম, কি বলবো, এই জায়গাটা আজকে যে শিখলি, যতদিন তোদের সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, ততদিন এই জায়গাগুলো কিন্তু লাগবে। আচ্ছা, সেটা কোন নম্বর চ্যাপ্টার? সেটা 3 নম্বর চ্যাপ্টার, সংযুক্ত কোণের কোণ সময় ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এত কঠিন কঠিন নাম না, প্রথম কথা আমার নাম মনে থাকে না। ঠিক আছে, আমি আমার ক্লাস 12 থেকে তোদের ক্লাস 12 অব্দি এই কয়েকটা নাম মুখস্থ করতে পারলাম না। ধিক্কার। যাই হোক, তো সংযুক্ত কোণ সমূহের, আবার ভুলে গেলাম, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, নাকি না কোণ সমূহ, হ্যাঁ ঠিক আছে চলো। তো এই চ্যাপ্টারটা আমরা করবো টেকনিক্যালি ত্রিকোণমিতির চ্যাপ্টার নাম্বার 3। ত্রিকোণমিতির চ্যাপ্টার নাম্বার 3, তোদের প্রথমে দেখবি সেটের আন্ডারেই আছে জিনিসটা, সেট, সম্বন্ধ অপেক্ষক। তো ত্রিকোণমিতির যে চ্যাপ্টার আছে তার 3 নম্বর চ্যাপ্টারটা। ঠিক আছে, আচ্ছা, আমি চ্যাপ্টারের নাম ফাম কিছু লিখছি না। আজকের ডেটটা দিয়ে দিই, আজকের ডেটটা খুব সম্ভবত 19, দেখে নিই একবার। আজকের ডেটটা হচ্ছে 19, হ্যাঁ 19/3/2026। তো সকলে খাতা পেন নিয়ে বস। ঠিক আছে, এবং সিরিয়াসলি এই জায়গাটা শেখ। অ্যান্ড আই গ্যারেন্টি ইউ যে এরকম করে কেউ শেখায় না, এরকম করে কেউ শেখায় না। ঠিক আছে, ওকে। ক্লাস 10 অব্দি আমরা কি কি ত্রিকোণমিতি শিখেছি তার একটা ছোট্ট ব্রিফ। প্রথমে এস ইকুয়াল টু আর থিটা, এগুলো না, ত্রিকোণমিতি একদম প্রপার ত্রিকোণমিতি যেটা আছে সেটা কি শিখেছি। ক্লাস 10-এ আমরা শিখেছিলাম সাইন থিটা কি, ঠিক আছে, কস থিটা কি, ট্যান থিটা কি, সেক থিটা কি, কোসেক থিটা কি, কট থিটা কি। 1 2 3 4 5 6, এই ছটা রেশিও আমরা শিখেছিলাম। এবং এই ছটা রেশিওর কি কি ছিল? সাইন থিটাকে বলা হতো লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, সাইন থিটার রেসিপ্রোকাল ছিল কোসেক, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, কসের রেসিপ্রোকাল ছিল সেক, তাই তো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এবং ট্যানের রেসিপ্রোকাল ছিল কট। এই ব্যাপারটা আমরা শিখেছিলাম। আচ্ছা, আরেকটা কি জিনিস শিখেছিলাম? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 1 2 3 4 5, এই পাঁচটা এতে কি বলে কোণের, এই রেশিও গুলোর মান কত, পাঁচটা কোণের রেশিও গুলোর মান কত, সাইন 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, এই সবগুলো আমরা শিখেছিলাম। ঠিক আছে, এটা একটা চ্যাপ্টারে শিখেছিলাম।
আরেকটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে পুরক্ষণ। পুরক্ষণের চ্যাপ্টারটা কি শিখেছিল, যে সাইন থিটা ইকুয়াল টু কস পাই বাই টু মাইনাস থিটা। ঠিক আছে, পাই বাই টুটা আশা করি আমরা জানি, কারণ আমরা রেডিয়ান ফেডিয়ান পড়েছি, বৃত্তি অপেক্ষক পড়েছি, তো বৃত্তি অপেক্ষকের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, এগুলো আমরা হয়তো জানি। এবার সাইনের এরকম ছিল, সেকের সাথে কোসেক আসতো, সেক থিটা ইকুয়াল টু কোসেক পাই বাই টু মাইনাস থিটা। ট্যানের সাথে আসতো ট্যান থিটা ইকুয়াল টু কট পাই বাই টু মাইনাস থিটা। এই সবগুলো আমাদের পড়, এগুলো আমরা পড়ে এসেছি, এগুলো ক্লাস 10 এর জিনিসপত্র বলছি, এগুলো ক্লাস 10। ঠিক আছে, আচ্ছা। এই পুরো যে ব্যাপারটা হতো, একটা জিনিস লক্ষ্য করেছিস না জানেন, এবং প্রশ্নপত্রে এই জিনিসটা খুব থাকতো, সেটা হচ্ছে যে থিটাটাকে বলা হতো ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ, রাইট? ধনাত্মক সূক্ষ্মকোণ মানে আমাদের রেঞ্জ বলে দেওয়া হতো, এবং ধনাত্মক সূক্ষ্মকোণ আর একটা সমকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ আর সমকোণ, এইটুকুনি আমাদের ছিল, এবং তার উপর বেস করে এতগুলো ল আমরা পড়েছিলাম। ঠিক আছে, এর বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে, যদি স্পেসিফাই করার দরকার পড়তো এই জিনিসটা থাকতো, ধনাত্মক সূক্ষ্মকোণ এটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধনাত্মক জিনিসটা আমরা স্পেসিফাই করেছিলাম আর সূক্ষ্মকোণটা স্পেসিফাই করেছিলাম। এবার আমি বলছি আমরা ত্রিকোণমিতির পুরো পার্টটা শিখবো, পুরো পার্ট। তার মানে পুরো পার্টের মধ্যে যেহেতু একটা ধনাত্মক আছে, একটা ঋণাত্মক থাকার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু সূক্ষ্মকোণ আর সমকোণ নিয়ে পড়েছি, ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সমকোণ নিয়ে পড়েছি, তার মানে এর বাইরে যে কোণগুলো আছে সেই কোণগুলো কি, আমরা ছোটবেলা থেকে কোণ পড়ে এসেছি না, সূক্ষ্মকোণ, সমকোণ, তারপর কি হতো স্থূলকোণ, সরল কোণ, 180 ডিগ্রি যেটা প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, এবং তারপরে সম্পূর্ণ 360 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, আমাকে আরেকটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে যে 360-র পরেও কি কোণ হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, হয়। যেমন এই যে আমি একটা সার্কেল এরকম ঘুরলাম 360, আবার যদি আমি এরকম করে ঘুরি আরো 360, আবার ঘুরলাম আরো 360, মানে আমি যতগুলো রাউন্ড লাগাচ্ছি, ঠিক আছে, 360 ইন্টু সেই তত নাম্বার অফ রাউন্ড হলে আমি টোটাল কোণটা পেয়ে যাব। ঠিক আছে, মানে এই একবার ঘুরলাম সেটা 360, ঠিক আছে, আবার ঘুরলাম আরো 360। ঠিক আছে, এবার মনে হতেই পারে যে আমি এরকম এইটুকুনিটা হয়তো 45, এইটুকুনিটা হয়তো 45, এবার আমি এরকম ঘুরে আবার এরকম এলাম, তাহলে আবার তো আমি 360 ঘুরে 45 এলাম। ঠিক আছে, 360 ঘুরে 45 এলাম, তখনও তো স্টেজ ডে এরকমই দেখতে। তাহলে 45 আর 360 প্লাস 45, মানে এইখান থেকে এতটা হলো 360, আরো 45 এলাম, তাহলে 360 প্লাস 45 আর 45 দুটো কি সেম? দুটো কোণ ওয়াইজ সেম নয়, কিন্তু যখন অপারেশন করব দেখাবো যে হ্যাঁ সেম। কিভাবে সেম, কেন সেম, আমি আসছি ধীরে 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 ধীরে। ঠিক আছে, ওয়েট। তাহলে এই ব্যাপারগুলো আমাদের একটুখানি আগে জেনে নিতে হলো যে হ্যাঁ আছে। এবার কথা হচ্ছে সূক্ষ্মকোণ আছে, সমকোণ আছে, মানে আমি যেটা বললাম স্থূলকোণ হবে, ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ হবে, এই জিনিসগুলো হবে। প্লাস ধনাত্মক আছে মানে একটা ঋণাত্মকও আসতে পারে, আসতে পারে তো নাকি আসতে পারে না? আসতে পারে, একটা ঋণাত্মক কেস আসতে পারে তো, কতটুকু। আচ্ছা, তার মানে আমরা ঋণাত্মক কোণের ক্ষেত্রে কি হয় সেটাও দেখবো, ধনাত্মক কোণের ক্ষেত্রে কি হয় সেটাও দেখবো, সূক্ষ্মকোণের ক্ষেত্রে হয় কি দেখবো, ঋণাত্মক সূক্ষ্মকোণ, ঋণাত্মক সমকোণ, এই জিনিসগুলো আমরা পড়বো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ঋণাত্মক সূক্ষ্মকোণ, ঋণাত্মক সমকোণ এগুলো তো পড়বো, কিন্তু ঋণাত্মক কোণ বলবো কাকে, ধনাত্মক কোণ বলবো কাকে, এই জিনিসটা আমাদের এবার শিখতে হবে। আমি বোর্ড মোছার এটা কোথায় রেখেছি ভুলে গেলাম না, কি হলো কেসটা, যাই হোক। ঋণাত্মক, হয়তো পেরেছি। ঋণাত্মক আর ধনাত্মক যে সূক্ষ্ম কোণগুলো কিভাবে, সূক্ষ্ম কোণ আর ঋণাত্মক আর ধনাত্মক কোণগুলো কিভাবে তৈরি হয় সেটা আমাদের এবার পড়তে হবে। ধরা যাক এটা বেস লাইন, এটা বেস লাইন। এবার এইটা থেকে যদি আমি এই বরাবর যাই, মানে আমি যদি বলি, ধরা যাক এইটা হচ্ছে বেস লাইন, ভালো করে বোঝ, এটা বেস লাইন, এর উপর পেনটা এরকম রাখা আছে। এবার তোদের মতো করে বলছি, তোদের মতো করে, মানে এরকম করে দেখ, এটা পেনটা রাখা আছে, আমি যদি এই রকম ওঠাই, একটা কোণ তৈরি হচ্ছে, একটা কোণ তৈরি হলো, কিভাবে তৈরি হলো, এইরকম করে এই বরাবর,
ঠিক আছে, এই যে এই বরাবরটা বলছি সেটা কি বরাবর? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ক্লক এইভাবে ঘোরে না, তোদের অনুযায়ী বলছি, আমার এরকম করে ঘোরে তো ক্লক, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি হচ্ছে সেইটাই হচ্ছে ধনাত্মক কোণ। আমরা এগুলো নিয়ে স্টাডি করেছি, বুঝতে পারলাম? গুড। এবার ধরা যাক এরকম আছে, এই পেনটা ওপরে যেমন গেছে, এই পেন এরকম আসতে পারে, এরকম একটা কোণ তৈরি হলো, কিভাবে তৈরি হলো? বেস লাইন থেকে এইভাবে, তার মানে এই দিকে হলো রাউন্ডিংটা, এইদিকে দেখলো না? তার মানে যদি বেস লাইন থেকে মানে এই যে এইটা কিভাবে এলো, আমি আমি কিন্তু সবসময় কল্পনা করছি এইটা এই বেস লাইনের সঙ্গে ছিল, এই যে ফাঁকটা হলো কিভাবে, এরকম করে এই বরাবর, মানে ক্লক ওয়াইজ, এটা হচ্ছে ঋণাত্মক কোণ। বুঝতে পারলাম? ধরা যাক এই কোণ আর এই কোণের মানটা সমান, মানে সমান মানে এই যে ফাঁকটা আর কি, এটা যতটা এইদিকে গেল এটা ঠিক ততটাই এদিকে গেল, তাহলে এইটা যদি যতটা দিকে, আমি যদি এটাকে এক্স বলি তাহলে এটা মাইনাস এক্স। এইটুকুনি বোঝা গেল কিনা বল? এইটুকুনি, এই বেশি কিছু লাগবে না, এই কিছু কিছু জিনিস লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? একদম ক্লিয়ার। গুড। এই যে ক্লিয়ার ব্যাপারটা না, এই জিনিসটাই দিয়ে এই চ্যাপ্টারের যে নতুন জিনিসপত্রগুলো আছে না, পুরো এক্সপ্লেন হয়ে যাবে। ঠিক আছে, পুরো এক্সপ্লেন হয়ে যাবে এবং এত সুন্দরভাবে এক্সপ্লেন হবে, এত সুন্দরভাবে ফিল করতে পারবি, মাশাআল্লাহ। ঠিক আছে, মনে হবে বাবা বাবা। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলা চ্যানেলে খুব কম জায়গায়, হয়তো এই বাংলা চ্যানেলে, আমি বলছি না অল ইন্ডিয়া লেভেলে, বাংলা চ্যানেলে খুব কম জায়গায় এরকম, মানে আমি যেভাবে এক্সপ্লেন করবো এটা আছে। তো এটা কোনো গর্বের কথা না, লজ্জারই কথা বরঞ্চ, যে কেন নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি দেখে ভাল লাগে তাহলে বাকিদেরকেও দেখার সুযোগ করে দিই, বাকিদের মানে পাড়া কাউকে ধরে না, আরো যদি কেউ তোর চেনা জানা ইলেভেনে পড়ে, যে বিষয়টা জানে না বা জানলেও পুরো ঠিকভাবে জানে না, বা সেটা তো তুই জানবি না, জানে কি জানে না, কেউ ইলেভেনে তোর চেনা পড়লে তাকে সেন্ড করে দিস। ঠিক আছে, যদি তোর ভালো লাগে, তোর ভালো লাগলে করতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখি আমরা কি ব্যাপার স্যাপার। আমরা, আমি জানি না যে তোরা ইতিমধ্যে কোথাও পড়া শুরু করেছিস কিনা, আশা করি করেছিস, মানে বাঙালির ছেলে মেয়ে হয়েছিস এবং কোথাও পড়া শুরু করিস না এখন ইলেভেনে, আর বাবা মা পাঠায়নি, এটা তো হতে পারে না। কোনো না কোনো ভাবে পড়া শুরু করে দেবে, ত্রিগোণমিতি শুরু হয়েছে কিনা আমি জানি না। যদি শুরু হয়ে থাকে বা শুরু হয়ে না থাকে, একটা খুব ত্রিগোণমিতি চলে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। এই অল সাইন ট্যান কস জিনিসটা কি, এই জিনিসটা আমাদের এবার শিখতে হবে। অল সাইন ট্যান কস জিনিসটা কি এবার আমাদের শিখতে হবে। ধরা যাক এইটা একটা কি, এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কিরকম অ্যাক্সিস, যেরকম আমরা ছোটবেলা থেকে অ্যাক্সিস পড়েছি সেরকম অ্যাক্সিস, ধরে নেন এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ। এই অ্যাক্সিসটা কি ধরা খুব কঠিন? একদমই কঠিন না। এরপরে আমি এইটার যে অরিজিনটা আছে সেটাকে আমি যদি ও বলি, এবং এই ওটাকে, এই অরিজিনটাকে যদি অ্যাজ সেন্টার হিসেবে কনসিডার করি, এবং আমি কি করলাম, একটা ইউনিট সার্কেল নিলাম। ইউনিট সার্কেল মানে, ইউনিট সার্কেল কনসেপ্টটা কিন্তু খুব দরকার, ইউনিট সার্কেল। ঠিক আছে, ইউনিট সার্কেল নিলাম মানে কি, মানে আমি এই দিকে এক ইউনিট নিলাম, এইদিকে এক ইউনিট নিলাম, এইদিকে এক ইউনিট নিলাম, এইদিকে এক ইউনিট নিলাম, এইটাই হচ্ছে আমার সার্কেলটা রেডিয়াস। ঠিক আছে, অর্থাৎ আমি কিছুই করলাম না, এই অ্যাক্সিস, এই যে সিস্টেমটা, এই রেফারেন্স ফ্রেমটা, যে অরিজিনটা, ঠিক আছে, অরিজিনটাকে সেন্টার করলাম, আর একটা সার্কেল ড্র করবো, যে সার্কেলটা রেডিয়াস হবে 1 ইউনিট। তো সেই সার্কেলটাকে বলা হচ্ছে ইউনিট সার্কেল। ঠিক আছে, আমি মোটামুটি করার চেষ্টা করছি। ঠিক আছে, এইটা 1 ইউনিট, আমি একটু তো বড় করে করব যদি জিনিসটা বোঝাতে পারি। খুব বাজে হলো দেখতে, এদিকে এত বড় হয়ে গেল, এদিকে এত ছোট হয়ে গেল, বাট মেনে নে, এই মেনে নে, কিছু করার নেই। ঠিক আছে, ওকে, মোটামুটি চলো, এটা ইউনিট সার্কেল আমরা মেনে নিচ্ছি, তার মানে এইদিকে এক, সব দিকে এক এক এক। ঠিক আছে, ওকে, গুড। এবার, এবার কি করব, ধরা যাক এখান থেকে এই যে সার্কামফারেন্সের ডিস্টেন্সটা যেটা আছে, এবং এই সার্কামফারেন্সের এই পয়েন্টটা ধরে নিচ্ছে আমি, যা ইচ্ছে ধরে নে, পি, সি, এফ, পি ধরিস না, পি ধরলে পারপেন্ডিকুলার এগুলোর সঙ্গে গুলিয়ে যায়। এস ধর, এস ধর, এস ধর, অসুবিধা নেই আশা করি, এস ধর।
বা সার্কামফারেন্স আছে তো সি ধর, ঠিক আছে? বিরক্ত হয়ে যাবে না? ওকে, বিরক্ত হচ্ছে। ওকে, সি ধর, হলো? ওকে, মাইকটা চলছে তো, আমি এত কথা বলছি না, চলছে। সি ধর। এবার তাহলে এইটার লেন্থ কত? আমি কি বললাম? ইউনিট সার্কেল, রেডিয়াস 1, এটা তো রেডিয়াস, তাহলে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, রাইট? আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ভালো করে বোঝ। এই যে এইটা হচ্ছে ইউনিট সার্কেল, তাহলে এইটা 1 ইউনিট, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, এই যে পারপেন্ডিকুলারটা আছে, এবার এই যে কোণটা তৈরি হয়েছে, কোণটা কিভাবে তৈরি হয়েছে? এরকম করে তৈরি হয়েছে, তার মানে এই একটা কোণটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? আচ্ছা, এই কোণটা কিরকম কোণ? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক, কেন? অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হচ্ছে, রাইট? ওকে, গুড। এবার আমি কি করছি দেখ, আমি এই যে ট্রায়াঙ্গেলটা থেকে সাইন থিটা, কস থিটা এগুলো বার করতে পারি, সাইন থিটা আর কস থিটা বার করতে পারি, পারি তো? ওকে, আমি যদি বলি এইটা ধর সি আর এটা হচ্ছে ডি, ঠিক আছে? খুব সুন্দর বোঝার জায়গা, মানে দারুণ লাগে। এটা ডি, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে ওডিটা হচ্ছে ভূমি, তাই তো? ত্রিকোণমিতিক কোণ কার মধ্যে হয়? এটা যদি অতিভুজ, এটা তো নিশ্চয়ই অতিভুজই হবে। অতিভুজটা আর কি বলে, অতিভুজ আর ভূমির মাঝখানে ত্রিকোণমিতিক কোণটা হয়, মানে এইটা হচ্ছে মানে নিশ্চয়ই এটা ভূমি, এটা ভূমি নয়। এটুকুন তো ক্লিয়ার, এটা ভূমি, এটা ভূমি নয়। ওকে, এই জিনিসগুলো কিন্তু পড়ানো হয়েছে ক্লাস 10-এ। আচ্ছা, না পড়ানো হয়ে থাকলে জেনে নে যে ত্রিকোণমিতিক কোণটা যে দুটো বাহুর মধ্যে থাকে, সেই দুটো বাহুর একটা হয় অতিভুজ, একটা হয় ভূমি, ঠিক আছে? ওকে, গুড। সিডিটা কি? সিডিটা হচ্ছে লম্ব, ওকে। আর এটা কি? সিও হচ্ছে অতিভুজ। ওকে, 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 গুড। এবার আমাকে বল সাইন থিটা তাহলে কি? সাইন থিটা কি আর কস থিটা কি? সাইন থিটা কি আর কস থিটা কি? সাইন থিটা হচ্ছে, ভালো করে দেখ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে সিডি অতিভুজ কত বাই সিও। আচ্ছা, সিডির ইউনিটটা তো আমার জানা নেই, তাহলে সিডি কে আমি সিডি লিখতে পারি। আর সিওটা কি? এখানে 1 তো, তার মানে সিডির লেন্থটাই হচ্ছে এখানে সাইন থিটা, সিডির যে লেন্থ সেটাই হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? ওকে, কস থিটাটা কি? কস থিটাটা হচ্ছে, ভালো করে দেখ, ওডি বাই সিও। ওডিটা হচ্ছে ভূমি, তো ওডি বাই সিওর জায়গায় 1, কারণ অতিভুজটা 1, ঠিক আছে? আর কি বলে, তাহলে এই লেন্থটা হচ্ছে ওডি। খুব সুন্দর জিনিস, ভালো করে বোঝ, হলো? আচ্ছা, আমাকে বল সি এর কোঅর্ডিনেটটা তাহলে কি বলতো? সি এর কোঅর্ডিনেটটা সি কিভাবে, সি পয়েন্ট অফ ভিউ পৌঁছালি, সার্কেলটা ভুলে যা। আমি যদি আরেকটা ইন্ডিপেন্ডেন্টলি এখানে অ্যাক্সিস আঁকি, আঁকলাম, এখানে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্সিস আঁকলাম, এই পয়েন্টটা থেকে তুই এখানে তো সি পয়েন্টটা আছে, তুই সি পয়েন্টটা পৌঁছাবি কি করে? তুই প্রথমে এরকম যাবি, তারপরে এরকম যাবি, তাই তাই করি তো আমরা। যদি এই সি পয়েন্টটা 2-3 বিন্দু হয়, তাহলে কি 2 ইউনিট আমি এক্স অ্যাক্সিসে যাবো, 3 ইউনিট আমি ওয়াই অ্যাক্সিসে যাবো, তাই তো করি। তাহলে এইটার কোঅর্ডিনেটটা কি? ওডি কমা সিডি না? এটা সি এর কোঅর্ডিনেটটা কি? ওডি কমা সিডি। ওডির জায়গায় লিখতে পারি cos থিটা, সিডির জায়গায় লিখতে পারি সাইন থিটা, ব্যাস। এইখানে আমাদের 50% কাজ হয়ে গেল, 50%। তার মানে আমি যদি একটা অ্যাক্সিস সিস্টেমে বা রেফারেন্স ফ্রেম সিস্টেমে এরকম করে একটা ইউনিট সার্কেল আঁকি, তাহলে ইউনিট সার্কেলের ওপরে অবস্থিত যে কোনো পয়েন্টের, ঠিক আছে, কোঅর্ডিনেট কি হবে? cos থিটা কমা সাইন থিটা, cos থিটা কমা সাইন থিটা। এবং cos থিটা কমা যে সাইন থিটাটা হবে, সেটা থিটার উপর ডিপেন্ড করবে। থিটাটা কিরকম, কত কোণ, সেটার উপর ডিপেন্ড করবে, রাইট? ওকে, না, দ্য কোয়েশ্চেন ইজ, আমরা ছোটবেলা কোঅর্ডিনেট সিস্টেমে একটা জিনিস পড়েছিলাম, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এই প্রত্যেকটা কোয়াড্রেন্টে আমরা পড়েছিলাম কোনটার কি সাইন হয়, এক্স এর কি সাইন হয়, ওয়াই এর কি সাইন হয়, এর কি হয়, তাই না? রাইট? ওকে, এবার আমাকে বল যে
এই কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে হয় হচ্ছে প্লাস প্লাস, তাই তো, এক্সও প্লাস, কারণ এক্স এর ডান দিক ওয়াই এর উপরের দিক, তো দুটোই প্লাস প্লাস হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে এক্স এর বাঁ দিক, এক্স এর বাঁ দিক মানে মাইনাস, ওয়াই এর উপরের দিক মানে প্লাস। ঠিক আছে, গুড গুড। এরপরে থার্ড কোয়াড্রেন্টে কি হবে, মাইনাস মাইনাস, কেন, এক্স এর বাঁ দিক ওয়াই এর নিচের দিক, মাইনাস মাইনাস। ক্লিয়ার, ক্লিয়ার, খুব সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস, মানে কল্পনা করতে পারবি না। হলো মাইনাস মাইনাস। ঠিক আছে, আজকে শিখে আজকে দুটো অঙ্ক করাবো, সব শিখে যাবে। আজকে শিখে আজকে দুটো অঙ্ক করাবো, শিখে যাবে। ঠিক আছে, তারপরে এটা কি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ক্লিয়ার, এটাই তো চারটে কোয়াড্রেন্টে আমরা এইটুকুনি তো আমরা পড়েইছি, আমি পড়িনি, না পড়লে শিখে না। ঠিক আছে, এটা সাইন হয় তো, চারটে কোয়াড্রেন্টের সাইন হয় তো, মানে এখানে যে পয়েন্ট গুলো থাকবে সেই পয়েন্ট গুলোর এক্স অ্যাক্সিস, এক্স এর কোয়াড্রেন্ট, সরি এক্স এর যে কন্ট্রিবিউশনটা হবে সেটা প্লাস হিসেবে হবে, ওয়াই এর যে কন্ট্রিবিউশনটা হবে সেটা মাইনাস হিসেবে হবে। মানে এখানে সর ওই 2 - 3, 2, -3, 2, -4, 1, -4, এই টাইপের বিন্দুগুলো থাকবে, যেমন প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস। এরকম করেই আমি বলছি, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজই করছি না আমি, একদম কি বলবো, গ্রাম্য ভাষা বলা আমার উচিত নয়, বাট আমি বললাম যে একদম পাতি বাংলায় কথাবার্তা বলছি, কোনো এখানে অঙ্ক নেই। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। আচ্ছা, এবার তাহলে আমাকে বল, এই ক্ষেত্রে কস থিটা আর সাইন থিটা দুটো কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এই দুটো তো বেসিক্যালি, এইটা তো একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট তো এটা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছে। তাহলে এখানে cos থিটাটাও প্লাস sin থিটাটাও প্লাস, এটা কি বোঝা গেল, cos থিটাটাও প্লাস sin থিটাটাও প্লাস। ফার্স্ট কোয়াড্রেন্টে cos থিটাটাও প্লাস sin থিটাটাও প্লাস, কেন এই হিসেবে, তাহলে tan থিটাটা আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা, সেটাও প্লাস। এটা কি বোঝা গেল না, বোঝা গেল না, sin থিটাটা আমরা কি জানি, এই সরি tan থিটা কি জানি, sin থিটা বাই cos থিটা, তাহলে দুটোই প্লাস, প্লাস বাই প্লাস প্লাসই হবে। তাহলে এই কোয়াড্রেন্টে আমি দেখলাম সাইন থিটা প্লাস কস থিটা প্লাস ট্যান থিটা প্লাস, মানে সাইন থিটার ভ্যালু নেগেটিভ হবে না, কস থিটার ভ্যালু নেগেটিভ হবে না, ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হবে না। তোদের এখনো না ব্যাপারটা মাথায় ঢুকছে না, তাহলে সাইন থিটার ভ্যালু নেগেটিভ হবে না, মানে নেগেটিভ হয় নাকি, মানে সাইন 30 ভ্যালু যা আমরা কত করেছিলাম, সাইন 30 ডিগ্রি, আমরা পড়েছিলাম হাফ, আমরা হাফ তো পজিটিভ, পজিটিভই হয়, সবগুলো পজিটিভ করেছিলাম, কেন করেছিলাম সবগুলো পজিটিভ, কারণ সব আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছিলাম, তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, তাহলে রেশিও গুলো পজিটিভ, তাই সাইন থিটা বাই কস থিটার যে রেশিও সেটা ট্যান থিটা সেটা পজিটিভ, ট্যান থিটার যে রেসিপ্রোকাল হবে সেটা নিশ্চয়ই পজিটিভ হবে, কারণ রেসিপ্রোকালে সাইন চেঞ্জ হয় না, ট্যান থিটা রেসিপ্রোকাল কট থিটা, ট্যান থিটা যদি পজিটিভ হয় সাইন এই কট থিটা পজিটিভই হবে, কারণ রেসিপ্রোকালে সাইন চেঞ্জ হয় না, 2 এর রেসিপ্রোকাল 1/2, সাইন চেঞ্জ হলো, সাইন চেঞ্জ হয় না, তাই তো, মানে পজিটিভের রেসিপ্রোকাল নেগেটিভ হতে পারে না, পজিটিভের রেসিপ্রোকাল পজিটিভই হয়, নেগেটিভের রেসিপ্রোকাল নেগেটিভ হবে। সাইন থিটা রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভ হবে, কারণ সাইন থিটা পজিটিভ, কস থিটা রেসিপ্রোকাল সেক থিটা ওটাও পজিটিভ হবে, কারণ কস থিটা পজিটিভ। এই পুরো গল্পটা হচ্ছিল এইখানটা জুড়ে, ক্লাস 10 অব্দি, ক্লাস 10 তো শিখেছি, মানে ক্লাস 10 এইখানটা জুড়ে শুধু গল্পটা হচ্ছিল, যার জন্য এইটা কখনো মাইনাস হাফ দেখতে পাসনি তোরা, দেখতে পেয়েছিস, দেখতেই পাসনি। ঠিক আছে, -1/√2 দেখতে পেয়েছিস, দেখতেই পাসনি, কারণ দেখবি কি করে দেখবি, সবই তো পজিটিভ ভ্যালু দেবে, বুঝলে না। अब स्टोरी में थोड़ा ट्विस्ट आएगा, कैसे आएगा, रुक जाओ। এই সি বিন্দুটাকে ধরে 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 এদিকে নিয়ে, তুই যত এদিকে আনবি থিটার মানটা বাড়বে, ক্রমশ ক্রমশ বাড়বে, এরকম আস্তে আস্তে আমি এই এত দূর এলো, এসে আমি এই কোয়াড্রেন্টে নিয়ে এলাম। আমি কিন্তু থিটার কোনো পার্টিকুলার ভ্যালু নিয়ে কথাই বলছি না, আমি প্রথম কেসটা দেখালাম যে থিটাটা, আচ্ছা দুটো জিনিস মাথায় রাখ, এক থিটাটা কিন্তু এরকম করে যাচ্ছে, অর্থাৎ পুরোটাই যে ঘুরবে ও অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে, এই যে কেন এই জিনিসটার কিছু কিছু এক্সপ্লেনেশন আছে, ট্রায়াঙ্গেল দিয়ে এক্সপ্লেনেশন করা যায়, এখানে এখানে চারটে কোয়াড্রেন্টে চারটে ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়। সেখানে একটাই সমস্যা হয় যে থিটাটা কিন্তু সবসময় পজিটিভ অ্যাঙ্গেল দেয় না, সবসময় পজিটিভ অ্যাঙ্গেল দেয় না, ওই এক্সপ্লেনেশনটা আমি করতে গিয়ে ফেসেছি। এইভাবে করলে ওই এক্সপ্লেনেশনটাও কিন্তু পুরো থিওরিটা এস্টাবলিশ করা যায়, কিন্তু ওইভাবে করতে গিয়ে কিছু একটা গ্লিচ আসে, যেটা আমার মনে হয় পার্সোনালি, দ্যাটস ওয়াই এইটা সব থেকে বেস্ট এক্সপ্লেনেশন, যেখানে তুই কোনো রকম গ্লিচ পাবি না, যে হ্যাঁ একদম পুরো একদম লজিক্যালি কারেক্ট, কোনো জায়গায় এরকম নেই যে লজিক্যালি ইনকারেক্ট হচ্ছে। তো এই এই যে ডান্ডিটা আছে, মানে এই রেডিয়াল, এরকম করে তুই এরকম ভাব না, এরকম ছিল, এরকম এখন এরকম এসছে, এবার এরকম করতে 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 এখানে এসছে, এবার এখানে এসছে,
তাহলে এখন কত কোণ বেড়েছে, এটা এরকম থিটাটা ছিল তখন, এখন থিটাটা এরকম, তাই তো? তাহলে এই পয়েন্টটাকে আমি ধরি, এটা কোন জায়গা, এটা মাইনাস প্লাস এর জায়গা। এই পয়েন্টটাকে ধরি আমি ধর বি, এই পয়েন্টটাকে বি ধরছি। বি এর কোঅর্ডিনেট কি হবে, সেই cos থিটা কমা sin থিটা, cos থিটা কমা sin থিটা। আচ্ছা, এইখানে যে কোঅর্ডিনেটটা হয় সেটা এক্স এর পার্টটা হয় নেগেটিভ, সাইন এর পার্টটা পজিটিভ, তার মানে এখানে cos থিটা নেগেটিভ না? যখনই কোণটা, ভালো করে দেখ, যখনই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, এটা এত দূর তো 90 ছিল, 90 পরে ধর এটা 120, তাহলে এই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে কোণের কোনো একটা পার্ট, ঠিক আছে? তখনই কি হয়ে যাচ্ছে, cos থিটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? সাইন থিটা কি হয়ে যাচ্ছে, পজিটিভই আছে, এই যে পজিটিভ, ওয়াই পার্টটা তো পজিটিভ থাকবে, এটা এক্স এর পার্ট, এটা ওয়াই পার্ট, বোঝাতে পারছি কিনা বল, পজিটিভ। এবার আমার বল এটা রেশিও কি হবে, সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা হয়, পজিটিভ বাই নেগেটিভ, নেগেটিভ হবে, তাহলে ট্যান থিটাও নেগেটিভ, কস থিটা নেগেটিভ, রেসিপ্রোকাল সেক থিটা নেগেটিভই হবে, ট্যান থিটা নেগেটিভ, রেসিপ্রোকাল কট থিটা নেগেটিভই হবে, সাইন থিটা পজিটিভ, রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভই হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে সবাই পজিটিভ, আমি বলতে পারি অল আর পজিটিভ, অল আর পজিটিভ, আর লিখছি না, অল লিখছি। তখন সেকেন্ড কোয়াড্রেন্টে এলো কোনটা, বাড়তে 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 বাড়তে, তখন কি হলো, সাইন, মানে অনলি অল, এই সাইন পজিটিভ। এবার এই ডান্ডিটাকে ধরে টুক 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 করে এত দূর তো এলি, এলি, আর এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ, এবার টুক 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 করতে করতে এখানে নিয়ে, বুঝতে পারলাম? সি বি এই বিন্দুটাকে ধরে নেওয়া হচ্ছে এফ, কোনটা কি, এই বড় একটা কোণ, এভাবেই কোনটা আছে, এটা কি কোণ, এটা প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ। তো প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কি হবে কেসটা, প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে তো সেম জিনিসটা হবে, প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে এই এই কোঅর্ডিনেটটা কি হবে, cos থিটা কমা sin থিটা, cos থিটা কমা sin থিটা হবে। এইখানে কি হবে, মাইনাস মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, এরকম করতে করতে যেই থার্ড কোয়াড্রেন্টে চলে এলো, ঠিক আছে? এইটাই বারবার বলছি, এইটা যেন কখনোই এরকম না হয়, ও আচ্ছা এইদিকে চলে এলো যেই, তাহলে এরকম করে কোনটা নেবো না, আমার এরকম করেই ঘুরছে জিনিসটা, ধনাত্মক কোণ নিয়ে নিচ্ছে আমি, আমি এখন এক্সপ্লেনেশনটা ধনাত্মক কোণ দিয়ে করছি শুধু, ঠিক আছে? ঋণাত্মক কোণে আমি যাইনি, এইভাবে যেই না সেটা ঋণাত্মক কোণ হয়ে যাবে, এই জিনিসগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? তাহলে cos থিটা sin থিটা হলো, যেই cos থিটা sin থিটা হলো, আচ্ছা এটা দুটোই নেগেটিভ হয়, cos থিটা নেগেটিভ হয়, sin থিটাও নেগেটিভ হবে, তাই না? তাহলে থার্ড কোয়াড্রেন্টে আবার cos থিটাও নেগেটিভ, এখানে লিখছি cos থিটাও লেস দ্যান জিরো, sin থিটাও লেস দ্যান জিরো। আচ্ছা, sin থিটা বাই cos থিটা কি হবে, নেগেটিভ বাই নেগেটিভ কি হয়, পজিটিভ, তাহলে tan থিটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? তাহলে tan থিটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তাহলে আমি বলতে পারি cos থিটা নেগেটিভ মানে sec থিটাও নেগেটিভ, কারণ রেসিপ্রোকালও নেগেটিভ হবে, কারণ রেসিপ্রোকালের সাইন চেঞ্জ হয় না, যে কথা আমি বারবার বলছি। sin থিটা নেগেটিভ মানে cosec থিটাও নেগেটিভ হবে, tan থিটা পজিটিভ মানে cot থিটাও পজিটিভ হবে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট, আমি আবার রিক্যাপ করছি, এখান থেকে যখন এতটা এসেছিল তখন অল আর পজিটিভ, এখান থেকে যখন এইটুকুনি গেল মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যেই ঢুকলো দেখা গেল সাইনটা শুধু পজিটিভ, বাকিগুলো কিচ্ছু পজিটিভ না। এরকম করতে করতে যখন থার্ড কোয়াড্রেন্টে এলাম আমি, তখন দেখছি যে কস নেগেটিভ, সাইন নেগেটিভ, বাট ট্যান পজিটিভ। তাহলে এই পার্টটা আমি বলতে পারি, আমি শুধু সেই নামগুলো লিখছি যেগুলো শুধু পজিটিভ, যে কোয়াড্রেন্টে সেগুলো পজিটিভ, এখানে অল পজিটিভ তাই অল লিখেছি, এখানে সাইন পজিটিভ তাই সাইন লিখেছি, এখানে ট্যান পজিটিভ তাই ট্যান লিখছি, ঠিক আছে? আর আমি আগে এই স্লোগানটা লিখে রেখেছি, অল সাইন ট্যান কস। আর তুই বলবি আরে ধরে ফেলেছি, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে এলে কসটা পজিটিভ হবে, একদমই ঠিক, একদমই ঠিক। এক্সপ্লেনেশনটা কি হবে, সেম এক্সপ্লেনেশন হবে, আমি এরকম ঘুরতে 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 এখানে আসবো, এখানে ধর এরকম একটা কোণ পেলাম, এখানে ধর পয়েন্টের নামটা দিলাম সি বি এফ, এখানে দিয়েছি, এখানে ধর জি দিয়ে দিলাম, তাহলে কোনটা কি, কোনটা এই পুরো কোনটা,
বুঝতে পারলাম? এই পুরো কোণটা, এই পুরো কোণটায় আমি এইটার কোঅর্ডিনেট কি হবে? cos থিটা কমা sin থিটা, cos থিটা কমা sin থিটা হবে, রাইট? আচ্ছা, এইখানে কি হয়? cos থিটা x এর পার্টটা পজিটিভ, মানে cos থিটা পজিটিভ হয়, sin থিটা নেগেটিভ হয়, y এর পার্টটা নেগেটিভ হয়। এটা তো প্লাস মাইনাস কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটটা, কোঅর্ডিনেট বলছি কোঅর্ডিনেটটা, রাইট? তাহলে এদের রেশিওটা কি হবে? sin থিটা বাই cos থিটা, নেগেটিভ বাই পজিটিভ। রেশিও বলছি মানে sin থিটা বাই cos থিটাকে tan থিটা বলে, ওই জন্য বলছি এই যে। তাহলে সাইন যদি নেগেটিভ হয়, cos যদি পজিটিভ হয়, তাদের ভাগফলটা কি হবে? নেগেটিভই হবে। মানে এখানে কি দেখলাম? cos থিটা পজিটিভ, sin থিটা নেগেটিভ, tan থিটা নেগেটিভ। তার মানে আলটিমেটলি কি হলো? এখানে শুধুমাত্র cosটাই পজিটিভ না, cos আর secটাই পজিটিভ না? তাহলে হয়ে গেল অল sin tan cos। হলো যে আমার যখন ফার্স্ট কোয়াড্রেন্টে মানে যখন ধনাত্মক সূক্ষ্মকোণ বা সমকোণ, এক সমকোণ, মানে 0 আর 90 মাঝে আছে, মাঝে বলবো না, 0 থেকে 90 অব্দি আছে, তখন হচ্ছে সবাই পজিটিভ। যেই 90-র বেশি হয়ে গেল তখন কিন্তু শুধু সাইন পজিটিভ, বাকিগুলো 90-র বেশি 180-র কম। তারপরে 180 থেকে 270-এর মধ্যে ট্যান পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এটা 270-এর লাইন, তাই তো? এক সমকোণ, এটা দুই সমকোণ, এটা তিন সমকোণ, তিন সমকোণ মানে কি? 3 × 90, 270। আর তারপর 270 থেকে 360-র মধ্যে যদি কোনটা থাকে, কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। মানে আমি যদি কস কত ভ্যালু আসবে, কিভাবে আসবে এখন বলবো না, cos 271 এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে, এসব নতুন কি ভ্যালু বার করতে দিয়েছে? cos 271 এর ভ্যালু বার করতে দিয়েছে। প্রথম কথা, 271 টা কিরকম কোণ? ধনাত্মক সূক্ষ্মকোণ। আমি এখনো আমি ধনাত্মক সূক্ষ্মকোণ বলছি, ধনাত্মক কোণ, ধনাত্মক, দেখ কোনো নেগেটিভ নেই কোণটার মধ্যে। নেগেটিভ কোণ থাকলে -271 বলতাম, সেটা আলাদা জিনিস, আমি আসছি, সবটাই আসছি। তাহলে 271, রাইট? তাহলে 271 ডিগ্রিটা কোথায় আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তার মানে এটার ভ্যালুটা কসের ক্ষেত্রে বার করতে যে পজিটিভই আসবে। এই ভ্যালু আসবে, কি আসবে পরে দেখবো, আসবে পজিটিভ। সাইন 95 ডিগ্রি কোথায় আছে? এই অব্দি 95টা এখানে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এখানে পজিটিভ, এটা পজিটিভ ভ্যালুই দেবে। কত দেবে পরে বার করবো। tan 287 ডিগ্রি কোথায় আছে? 287 এখানে আছে, তাই তো? তাহলে নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে কারণ এখানে tan নেগেটিভ হয়। এই হচ্ছে অল সাইন tan cos-এর গল্প, ঠিক আছে? এবার আমি বুঝবো, এইটা যদি বুঝে গিয়ে থাকিস তাহলে এই জিনিসটা টুকে নেবে, এই জিনিসটা টুকে নেবে। এই জিনিসটা খুব সুন্দর জিনিস, অল সাইন tan cos। এরপরে আমরা বুঝবো যে নেগেটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় এবং কেন হয়, ঠিক আছে? চলো বোর্ডটা মুছে এবং ওটা শুরু করি। একইভাবে বুঝবো, এই পিকচারেই বুঝবো, কিন্তু বুঝতে তো হবে। তো ঠিক আছে, চলো। ওকে, তো বোর্ড মোছা হয়ে গেছে। এবার আমরা কি শিখবো? ঋণাত্মক কোণ কিভাবে বার করবো, ঋণাত্মক কোণগুলোর মান কিভাবে বার করতে হয়। হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও, শেখাচ্ছি। দাঁড়া, আগে আঁকাটা আঁক, সেম আঁকা আঁকবো, সেম আঁকা আঁকবো, ঠিক আছে? এক্সপ্লেনেশন তো অবভিয়াসলি একটু আলাদা হবে, কারণ আলাদা জিনিস এক্সপ্লেন করি। আঁকাটা সেম হবে, কি অ্যাক্সিস আঁকবো, এটাকে ওয়াই ভাইরাস ধর না, কে মানা করেছে তোদের? নাম বলতা, এক্স এক্স ড্যাশ ধর না, কি অসুবিধা? তারপর এইটাকে সেন্টার কর না, এই অরিজিনটাকে করে একটা ইউনিট সার্কেল ড্র কর না। আরে 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 আরে, কর না, কর না, করলি? ওকে, এটা সার্কেল হয়নি, মেনে নে এটা সার্কেল। এবার এইটা আমি কি বললাম, এইখান থেকে এইটার ডিস্টেন্স কত? 1 ইউনিট, কারণ ইউনিট সার্কেল ড্র করেছিস। আর এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার একটা কিছু নাম দে না, সিফি তো অনেক হলো, একটা কিছু নাম দে, আমার নাম এ দিয়ে। ও আমার নাম জানিস তো? না, আমার নাম হচ্ছে এইটা, খুব সুন্দর নাম, ঠিক আছে? আমি যতক্ষণ বোঝাচ্ছি তার মধ্যে উচ্চারণটা তোরা চেষ্টা কর, লাস্টে বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, এ দিয়ে। তো এটার কোঅর্ডিনেট কি হয় বললাম, কিছুক্ষণ আগেই বললাম, পুরো জিনিসটা বোঝালাম, cos থিটা sin থিটা। ভাবছি এই জিনিসটা রিল কেটে দেবো, যদি রিল কেটে দিই তাহলে বাকিটা বলবো, বাকিটা দেখে এসো, তারপর এটা দেখবে। ওকে, এটা cos থিটা sin থিটা, ঠিক আছে? যদি আমি এরকম করে একটা এরকম থিটা নিই,
এবার আমি তোকে বলছি যে তুই এখান থেকে একটা মাইনাস থিটা নে, মানে এইটা যতটা ফাঁক হয়েছে এটা ততটাই নিচে ফাঁক কর, ঠিক আছে, কিন্তু উল্টো দিকে। তো এটা থিটা, আমি একটু হয়তো এদিক ওদিক হয়েছে, আমি এই কোণটা তাহলে এটা এদিকে গেছে, এটা মাইনাস থিটা। এখানে কিভাবে কোঅর্ডিনেট হচ্ছিল, এখানে যে কোণটা হচ্ছিল কসের সাথে সেই কোণটা বসছিল, তাহলে এখানে যে কোণটা তৈরি হচ্ছে মাইনাস থিটা, তাহলে কসের সাথে এখানে ধর বিন্দুটা নিলাম এস, কারণ আমার সারনেমটা এস দিয়ে শুরু হয়। তাহলে এইটা আমি কি করব, কস মাইনাস থিটা কমা সাইন মাইনাস থিটা হবে কিনা আমাকে বল। কস মাইনাস থিটা সাইন মাইনাস থিটা হবে কিনা আমাকে বল। হবে, ঠিক আছে, কস মাইনাস থিটা সাইন মাইনাস থিটা হবে, রাইট? ওকে। এবার এটা যদি কস, এবার ভালো করে দেখ, আবার প্রথম থেকে বলছি, এই যে আমি একটা এরকম করে ইউনিট সার্কেল নিয়েছি, এটা ইউনিট সার্কেল, ঠিক আছে, এই আমার নাম যেহেতু তাই আমি কি করলাম, অঞ্জেশ সোমের এ বিন্দুটা এখানে ধরলাম, এস বিন্দুটা এখানে ধরলাম। ইউনিট সার্কেলের আমি এইটা সেন্টার থেকে, অরিজিনটাকে সেন্টার ধরে সার্কেলটা ড্র হয়েছে, সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি অর্থাৎ এ বিন্দু অব্দি একটা রেডিয়াস ড্র করলাম। এই যে রেডিয়াসটা ড্র করলাম তার ফলে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ তৈরি হলো এখানে, ধনাত্মক সূক্ষ্মকোণ, সেটাকে আমি নাম দিলাম থিটা। আমি একই পরিমাণ কোণ উল্টো দিকে ড্র করলাম, অর্থাৎ মাইনাস থিটা ড্র করলাম, তার মানে এটা হচ্ছে ঋণাত্মক কোণ। কেন? ক্লকওয়াইজ করেছে, এই সব জিনিসগুলো আমাদের একটু আগে আমাদের বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, রাইট? আচ্ছা, এ আছে এস আছে, ঠিক আছে। এইটা আমি কি বললাম, কোঅর্ডিনেট কিভাবে হয়, এটাও কিছুক্ষণ আগে প্রমাণ করা হলো যে এটা কস থিটা হবে। কেন থিটা হবে, এখানে যে কোণটা আসছে সেই হিসেবে এখানে আসবে কস থিটা কমা সাইন থিটা, কিভাবে এসছে সবকিছু এক্ষুনি প্রমাণ করা হয়েছে। তাহলে সিমিলার হয়েছে এইটার কোঅর্ডিনেট কি হবে, কস মাইনাস থিটা কমা সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা কমা সাইন মাইনাস থিটা হবে তো, গুড। আপ আ যাও, ময়দান মে আ যাও। এইখানটায় আমাকে বলে কোঅর্ডিনেটে কি হয়, মাইনাস, এই সরি, প্লাস মাইনাস, আর এই কোঅর্ডিনেটে কি হয়, প্লাস প্লাস, রাইট, প্লাস প্লাস হয়। আচ্ছা, আমার তার মানে ভ্যালুটা হচ্ছে কস মাইনাস থিটা, যে ভ্যালুটা আসবে সেটা পজিটিভ আসবে, আসবে তো, ওকে। আবার কস থিটার যে ভ্যালু আসবে সেটা পজিটিভ আসবে। এবং এই দুটো ভ্যালুই ভ্যালু ওয়াইজ, ঠিক আছে, সেম আসবে। তাহলে আমি বলতে পারি কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কেন ভ্যালু ওয়াইজ সেম আসবে বলতো, কেন ভ্যালু ওয়াইজ সেম আসবে বললাম, আমি ভ্যালু ওয়াইজ সেম আসবে কেন বললাম, এনি আইডিয়া, এনি আইডিয়া? কস থিটাটা কিভাবে এসছে, কস থিটাটা হচ্ছে এই লেন্থ, আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখান থেকে ড্র করলে তো এটা এই বিন্দুতেই কাট করবে, তাহলে এই লেন্থটা হচ্ছে কস থিটা। এই যে লেন্থটা, এটা ধর ও ই, যেটা কিছুক্ষণ আগে আমি বোঝালাম, ওই ওইটাই তো কস থিটা। তাহলে ওই তো দুটোর ক্ষেত্রেই সেম, দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে কস মাইনাস থিটার ক্ষেত্রেও ওই, আর এর ক্ষেত্রেও ওই, তাহলে এটা দুটোর ক্ষেত্রেই ভ্যালুটা সেম হয়ে যাবে না? তাহলে কস মাইনাস থিটা হচ্ছে কস থিটা, হলো। একইভাবে দেখ, আমার এইটা হচ্ছে এই, আর এটা হচ্ছে ইএস, যদি এইগুলো আমরা কংগ্রুয়েন্স দিয়ে প্রমাণ করতে পারি, এই ইকুয়াল টু ইএস, এই ইকুয়াল টু ইএস প্রুফ করতে পারি, তাহলে এই ইকুয়াল টু ইএস মানে লেন্থ ওয়াইজ, লেন্থ ওয়াইজ, তাহলে সাইন থিটাটা কি এই, কিন্তু দেখ সাইন থিটা এখানে পজিটিভ, এখানে সাইন মাইনাস থিটা নেগেটিভ, সাইন মাইনাস থিটা নেগেটিভ। এখন তুই ভালো করে দেখ, সাইন মাইনাস থিটা যে ভ্যালুটা আর সাইন থিটার যে ভ্যালুটা, ভ্যালু 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 মানে মড সাইন থিটা আর মড মাইনাস সাইন থিটা, যে ভ্যালুটা সেটা দুটোর ক্ষেত্রে সেম তো, ঠিক আছে। কিন্তু সাইন মাইনাস থিটা আর সাইন থিটা যদি লিখি, এখানে মাঝখানে আমি ইকুয়াল টু বসাতে পারি, ইকুয়াল টু বসাতে পারবো না তো, কেন? কারণ এটা যদি, এটা মাইনাসে আসবে ভ্যালুটা আর এটা প্লাসে আসবে, সেম, এটা যদি -2 আসে এটা +2 আসবে, সাইনের ভ্যালু আসে না -2 +2, আমি বলছি এটা যদি -1 আসে এটা +1 আসবে, রাইট? তাহলে আমি কি করলে ইকুয়াল টু লিখতে পারবো, কি করলে ইকুয়াল টু লিখতে পারবো, এটা যদি -1 আসে এটা +1 আসে, তার সঙ্গে একটু মাইনাস গুণ করে দেবো না, মানে সামনে মাইনাস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, প্রুফড, তাই না? মানে কস মাইনাস থিটা মানে ভিতরে মাইনাস থাকলেও
cos থিটার যে ভ্যালু হবে সেটাই, cos থিটা আর cos মাইনাস থিটা সেম, আর sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা। এটাই টিচাররা বলে থাকেন যে যদি সাইনের ক্ষেত্রে মাইনাস কোণ হয় তাহলে মাইনাসটা সামনে নিয়ে চলে আসবে, সাইনের ক্ষেত্রে যদি মাইনাস কোণ হয় তাহলে মাইনাসটা সামনে নিয়ে চলে আসবে, তাহলে মাইনাস sin থিটা হয়ে যাবে। এবার আমাকে বল যে tan মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে, sin মাইনাস থিটা বাই cos মাইনাস থিটা হওয়া উচিত। তাহলে ইকুয়াল টু আমি কারেসপন্ডিংলি লিখতে পারি মাইনাস sin থিটা বাই cos থিটা, এটা হয়ে যাবে tan মাইনাস থিটা, আর এই মাইনাসটা বাইরে চলে গেল, ইকুয়াল টু tan থিটা। তার মানে tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, প্রুফ। এবার cos মাইনাস থিটা যদি cos থিটা হয় তাহলে sec মাইনাস থিটা কি হবে, sec থিটা হবে। রেসিপ্রোকালে কোনো চেঞ্জ হয় না, ল, বুঝলা? তাহলে sin মাইনাস থিটা মাইনাস sin থিটা হলে cosec মাইনাস থিটা কি হবে, মাইনাস cos থিটা হবে, cosec থিটা হবে। tan মাইনাস থিটা মাইনাস tan থিটা হলে কি হবে, cot মাইনাস থিটা কত হবে, মাইনাস cot থিটা হবে। চলো হয়ে গেছে, আবার কি, মানে এই চ্যাপ্টারের 95% ডান। এবার খালি অঙ্ক করার পদ্ধতিগুলো করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলাম? চলো আবার কি? তাহলে আশা করি এই এত দূর তোরা বুঝতে পেরেছিস। এবার আমরা অঙ্কে যাই এবং অঙ্ক করতে করতে শিখবো অঙ্ক কিভাবে করতে হয়, ঠিক আছে? চলো, এবার আমি এই জিনিসগুলো লিখে রেখেছি, এবার অঙ্ক করবো। যে কোনো একটা র্যান্ডামলি আমি অঙ্ক করি। কি করি, ধর তুই একটা র্যান্ডাম নিচ্ছি, মান বের করবো, cos 120 ডিগ্রি বার করো, কর, শিখে গেছিস তো, কর এবার, আমার ছাড়া পারবি না, দাঁড়া বলে দিচ্ছি। ফার্স্ট কি করতে হবে, আমরা স্টেপ ওয়াইজ যাব এবং যে স্টেপ গুলো বলবো ওইগুলোই ফলো করবো, ওগুলোই ফলো করবো। ফার্স্ট দেখতে হবে কসের দিকে তাকা, তাকালি খুব সুন্দর দেখতে। এবার 120-র দিকে তাকা, ঠিক আছে, এটা বাজে দেখতে। 120টাকে তোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। এখানে 90, এখানে 120, তাই তো, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কস সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়, কারণ সাইন পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়, তাহলে কস নেগেটিভ হয়। তাহলে অ্যান্সার যেটা আসবে তার আগে একটা নেগেটিভ যোগ করে দিই, হলো না? এবার তোকে কি করতে হবে, এইটাকে এমন ভাবে ভাঙতে হবে যে কোনটা দেওয়া হয়েছে সেটা এমন ভাবে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে মানে সেটাকে কিছুই করতে হবে না, সেটিকে 90 দিয়ে ভাগ করতে হবে, 90 দিয়ে ভাগ করতে হবে। 90 একে 90 বাই 30, বাই নয় মানে এলো রিমাইন্ডার 30 হলো। এবার আমরা একটা জিনিস তো ছোটবেলায় শিখেছি, সেটা ভাজ্য ভাজকের যে জিনিসপত্রগুলো কি হতো, এটাকে বলা হতো ভাজ্য, এটাকে ভাজক, তাই তো, হ্যাঁ ভাজ্য ভাজক, হ্যাঁ। তাহলে ভাজ্য ইকুয়াল টু কি হতো, মানে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ভাজক। দুটো ল্যাঙ্গুয়েজেই বলছি, হিন্দিতে আমি জানি না। এটাকে ভাগফল বলা হতো, ভাগফল মানে কোশেন্ট ইংলিশে, প্লাস কি হতো রিমাইন্ডার মানে ভাগশেষ। এইটা তো আমরা জানি। তাহলে আমরা 120কে এইভাবে লিখতে পারি তো এখানে, 120কে এইভাবে লিখতে পারি তো এখানে, পারি। কি লিখবো, 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি, এটা কি লেখা যেতে পারে, বলো হ্যাঁ পারে। এবার তোকে কি দেখতে হবে, যদি দেখিস 90-র সাথে, তাহলে ফার্স্ট স্টেপ কি, এটা দেখো কোথায় আছে, তার সঙ্গে কি অপারেশন আছে, সেই অপারেশন এইটা যে কোয়াড্রেন্টে আছে, কোনটা যে কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে কি এই অপারেশনটা পজিটিভ না নেগেটিভ, সেই অনুযায়ী বাইরে একটা চিহ্ন বসিয়ে দাও। যদি পজিটিভ হয় তো পজিটিভটা বসাবে, নেগেটিভ হলে নেগেটিভটা বসাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম, গুড। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে করতে হবে যে ভিতরের যে কোণটা আছে সেটা 90 দিয়ে ভাগ করতে হবে, করলাম, করে কি এলো 1 আর 30 এরকম করে এলো, আর ভাগ, তাহলে আমি এই হিসেবে লিখতে পারি ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হিসেবে লিখতে পারি, ছোটবেলার জিনিসপত্র। এরপর আমাকে দেখতে হবে 90-র সাথে যে ভাগফলটা গুণ আছে, মানে এইটা যে এলো, এইটা অযুগ্ম না যুগ্ম, অযুগ্ম না মানে যুগ্ম, কি বললাম, এটা অযুগ্ম না যুগ্ম, এই মাঝের যে প্লাসটা, এই প্লাসটা প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, সেটাই যা আসে। আমি এইটা দেখবো অযুগ্ম না যুগ্ম, যদি এটা
কি বললাম, যদি এটা, এইটুকুনি বললাম, আর কিছু বলিনি। যদি এটা অযুগ্ম হয়, যদি এটা অযুগ্ম হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, মাইনাস কসটা পরিবর্তিত হয়ে যাবে সাইন, ঠিক আছে, আর 30টা চলে আসবে এরকম। কি বললাম এগেন, যদি এটা অযুগ্ম হয়, মানে 90-র সাথে যে পার্টটা গুণ আছে, অর্থাৎ এই ভাগফলটা, এটা যদি অযুগ্ম হয়, তাহলে কসটা চেঞ্জ হয়ে যাবে সাইন, আর যদি সাইন থাকতো তাহলে চেঞ্জ কি হতো, কস। যদি অযুগ্ম হয়, আর যদি যুগ্ম হয়, ধরা যাক 90 × 4 এলো, যদি যুগ্ম হয় তাহলে কস ও কসের মতো থাকবে, সাইন ও সাইনের মতোই থাকবে। এই অঙ্কটাকে সলভ করি, তারপর সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি তো, মাইনাস, তো মাইনাসটা বাইরেই আছে, হাফ, দ্যাট ইজ ইউর অ্যান্সার। কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। বলতে পারলাম কি পারলাম না, বলো হ্যাঁ পারলে। এবার এই জিনিসটা কেউ করলে এইভাবে, যে আমি লিখলো কস 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, সরি মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এই 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হলো। ওকে, এবার এটা লেখা যায় তো, এই জিনিসটা 120 ডিগ্রিটাকে, আচ্ছা এটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, মাইনাস বসবে। এবার আমি কি করতে পারি, এই জিনিসটাকে কস 2 × 90 ডিগ্রি, তো এটা 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখানে প্লাস মাইনাস যাই থাকুক সেটা যায় আসে না, প্লাস মাইনাসের উপর কোনো যায় আসে না। এবার আমাকে বল 90-র সাথে কি গুণ আছে, যুগ্ম গুণ আছে তো, না যুগ্ম গুণ আছে, যুগ্ম গুণ আছে, আমি কি বললাম, যুগ্ম হলে চেঞ্জ হবে না, তাহলে মাইনাস কস, কসই থাকবে। আর এখানে কত আছে, 60 ডিগ্রি আছে, cos 60 ভ্যালু তো হাফই হয়, তাহলে দেখ দু প্রসেসেই করলাম, ভ্যালুটা কিন্তু সেমই এলো। বুঝতে পারলাম না পারলাম না? তাহলে আমি কি বুঝলাম, এই একটা ছোট্ট জিনিস আর একটা শেখানো হলো, যে যদি অযুগ্ম গুণিতক, গুণিতকই বলে তো, অযুগ্ম গুণিতক আই গেস থাকে 90-এর, তবে সাইন কস হবে, কস সাইন হবে, কস সেক সেক হবে। এটা থেকে কিছু কিছু তো তোর আইডিয়া পাচ্ছিস, সেগুলো এই জিনিসগুলো কোথায় পেয়েছিলি। সেক কোসেক হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে। আর যদি যুগ্ম হয়, ওটা আর লিখছি না আমি, তাহলে সাইনটা সাইনই থাকবে, কসটা কসই থাকবে, কোসেকটা কোসেকই থাকবে, সেকটা সেকই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে, কটটা কটই থাকবে। এইটুকুনি হচ্ছে এই চ্যাপ্টারটা, আর এই হচ্ছে তার যাবতীয় অঙ্ক, যাবতীয় অঙ্ক না, জাস্ট একটা কি দুটো অঙ্ক করালাম। আজকের লেকচারটা আর বড় করবো না, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি এই 1-2 দিনের মাথায় আমি এইটার অঙ্ক ফঙ্ক গুলো করানো শুরু করে দেবো, ঠিক আছে। এবং সেই তার আগে তোদের লেকচার অনটা তো অবশ্যই দেখতেই হবে, ঠিক আছে। তোদের কাজ হচ্ছে এই লেকচার অনটা বারবার, যতবার পারবি দেখবি, এরকম ব্যাপার নয় যে এটা, এবং এগুলো কণ্ঠস্থ করবি, কণ্ঠ মানে যেন মনে থাকে, যে আচ্ছা অল সেন্টেন্স। প্রমাণটা মনে না থাকলেও চলবে, প্রমাণটা মনে না থাকলেও চলবে, কিন্তু এই জিনিসগুলো যেন মনে থাকে, যে কি হলো, আলটিমেটলি কনক্লুশনটা কি হলো, ঠিক আছে। এই জিনিসটা পুরোক্ষণে করে করেছিস, আমি বললাম কি, আমি ভুলে গেলাম যদি বলে থাকি, এটা পুরোক্ষণে করে করেছিস, যে 90 প্লাস থিটা বা মাইনাস থিটা হলে এই হয়ে যায়, কস, কস হয়ে যায় 90 মাইনাস থিটা বা প্লাস থিটা। সিমিলারলি কোসেকের ক্ষেত্রে সেক হয়ে যেত, সেকে কোসেক হয়ে যেত, ট্যান কট হতে পারে না। তাহলে আজকে এইটুকুনি, দেখা হচ্ছে পরের দিন ত্রিকোণমিতিরই এই চ্যাপ্টারটারই যাবতীয় অঙ্ক নিয়ে। সেদিনকে জাস্ট ফর্মুলাগুলো এরকম লেখা থাকবে, অ্যান্ড আমরা পিওরলি অঙ্ক করবো, যতক্ষণ ক্লাস হবে, 40-45 মিনিট ক্লাস হবে, কি আর একটু বেশি বা একটু কম, আমরা কিন্তু অঙ্কই করবো। বুঝতে পারলাম? স্টে টিউন, স্টে টিউনই বলবে, কি বলে, যাই বলে, কিছু একটা তো বলে। চলো টাটা। আর ভালো করে পড়াশোনা করো, আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছিস। যদি কোনো ডাউট থাকে, কিছু থাকে, কমেন্ট সেকশনে জানাস। টাটা।